বড় রহমান আর কত বড় রাহিম। যদি আরেক নবী আসতো তো ওই নবীর কাছে বলতো বাংলাদেশের এক বেটা বাংলাদেশের টাকা দিয়া বিদেশে 360টা বাড়ি বানাইছে, এই বেটার জন্য নবী দো জাহান রহমত। সুবহানাল্লাহ বলেন। আর কোন উম্মত আসবে না তার কাছে তার কাহিনী বলবে না, তার কাছে কি বলবে না বলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে, পৃথিবীতে যত শাসকরা কি পালিয়েছে, গত 500 বছরে পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে, কোন শাসক মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পালায় নাই। কিসের উপরে জি বলছেন আপনি? মেম্বার থেকে এইটাই শুধু এক দেশ যেখান থেকে কে কে পালিয়েছে বলেন। মেম্বার থেকে কোন পর্যন্ত? মানে এটা পালানোর ইতিহাসের মধ্যেও সেরা ইতিহাস। দুর্নীতির মধ্যে যেমন সেরা, পালানোর মধ্যেও সেরা। কি ভাই? আরো মজার খবর হলো এই পর্যন্ত পৃথিবীতে যত রাষ্ট্রনায়করা পালিয়েছে কেউ আর তাদের দেশে ফেরত আসে নাই, কারণ লাশ আর দেশে ফেরত যায় নাই। এখানেও সামনেরটা অপেক্ষা করতেছে, এটাও হবে। বাকি আমরা স্লোগান তুলতাম বাংলা ছেড়ে ভারত যা, বাংলা ছেড়ে ভারত যা, এটা আমরা কইতাম আর কি। এটা জানলে এভাবে কবুল করবে এটা কি বুঝছিনি আমরা। আমরা এমনি একটু বলতাম আর কি, বাংলা ছেড়ে কি যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান, তা আমরা এমনি একটু বলতাম। হ্যাঁ, এটা মনের সুখে একটু বলতাম, কিন্তু আল্লাহ কেমনে কার ডাক কোন দিন কবুল করে ফেলছে কে জানে। কোন একদিন কারো হৃদয়ের ডাক হয়তো বা কি কবুল করে কোন দেশে পাঠা দিছে, বাংলা ছাড়া। এই সব হইল বলেন, এগুলো কি বলেন? আমি তোকে ভুলে দিব, আমাকে যদি ভুলে যাও আমি তোকে কি করব? আমি তোকে ভুলে দিব, তোর মুসলাহাত তোকে ভুলে দিব, তোর ইমানের কথা তোকে ভুলে দিব, তোর নামাজের কথা তোকে ভুলে দিব, তোর রোজার কথা তোকে ভুলে দিব, তোমার হালাল খাওয়ার কথা তোমাকে ভুলে দিব। আর না এক বেটা বাংলাদেশ থেকে 360টা বাড়ি বিদেশে বানাবে কেন? কিন্তু ওই বেটাগুলো হইল দেশ ও মাটির বন্ধু, আমরা হলাম রাজাকার। এই স্টেজে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন। এই মাঠে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন। হ্যাঁ কি ভাই, আমরা কারো কেউ বিদেশে বাড়ি বানাইছি? সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা, এক বেটার বাড়ি আছে এই সব শহরে। আর ওই বেটা হলো দেশ ও মানুষের বন্ধু। ওই বেটা কি বলেন? শুধু দেশ ও মানুষের বন্ধু, ভূমি মন্ত্রী, ভূমি রক্ষার জন্য মন্ত্রী। আচ্ছা, কি পরিমাণ ভূমি, বাংলাদেশের মাটিকে কি পরিমাণ ভালোবাসলে সিঙ্গাপুরে 40টা বাড়ি হয়? কি হয়? হ্যাঁ, মাটির ভালোবাসা কি পরিমাণ মাটির সাথে গাদ্দারি করছে বলেন। ভূমি মন্ত্রী মানে কি? ভূমির দায়িত্বে আছে, অর্থাৎ বাংলাদেশের মাটির দায়িত্বে আছে। আর তার বিদেশে বাড়ি কয়টা? ধরো 360টা 40। আপনি তো অবাক করেন, 360টা বাড়ি বিদেশে, আর উনি হলেন ভূমি মন্ত্রী। কি মন্ত্রী বলেন? এবার বলুন তো দেখি, কেমন হলো? কেমন ভুলা দিছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
ফানসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও আমি তখনও আমি তোমাকে ভুলবো না। এই মুহূর্তেও রব্বে কারীম আরশ আজিমে তাদের দিকে দুহাত তুলে আছেন, ফিরে আসো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন, দিল্লিতে বসে বসে যদি 3টা কাজ করো আমি এখনো আবার তোমাকে বুকে নিয়ে নিব। কয়টা কাজ? 1 নাম্বার তওবা করলে, 2 নাম্বার ঈমান আনলে, 3 নাম্বার আমলে সালেহ করলে। সুবহানাল্লাহ। এখন তো লাইভে পেয়ে যাবেন, মাশাআল্লাহ, এক হুজুর বড় বুদ্ধি দিয়েছে। তাওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম যদি তওবার হক আদায় করো, ঈমানের হক আদায় করো, আমলে সালেহের হক আদায় করো, রব বলেন কথা দিলাম প্রতিটা গুনাহকে নেকি দ্বারা বদলায়া দিব। কি কথা! গুনাহগুলোকে কি দ্বারা বদলায়া দিব? আল্লাহ। এর আগের আয়াত পড়েন তো, সূরা ফুরকানের এর আগের আয়াত, এর আগের আয়াত। والذين لا يقتلون والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যে তারা 3টা কাজ করবা, মাআযাল্লাহ, 1 নম্বরে শিরিক করবা, 2 নম্বরে যারা কতল করবা, হত্যা করবা, 3 নম্বরে যারা জিনা করবা, রব্বুল আলামিন বলেন এদের জন্য ডবল সাজা, ডবল সাজা। কয় সাজা? আর এরা চিরদিন জাহান্নামে থাকবে। লেকিন রব্বুল আলামিন বলেন, ওহো, এরপরেও যদি কেউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এরপরেও যদি কেউ তওবা করে, কেউ যদি ঈমান আনে, কেউ যদি আবার নেক আমল শুরু করে দেয়, আমিনা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায়া দিব। وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আমি এটা কেন করব জানো? আমি যে নিজের নাম রেখেছি গফুর, আমি যে নিজের নাম রেখেছি কি রহিম। তবে শর্ত দিয়েছেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আগের 3টা গুনাহ যদি কোনো মুশরিকে করে থাকে তাইলে হলো এই 3টা শর্ত। আর আগের 3টা গুনাহ যদি কোনো মুমিনে করে থাকে, যদি কতল কোনো মুমিনে করে থাকে, জানা কোনো মুমিনে করে থাকে, তাইলে হলো 2টা শর্ত। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন যদি মুমিনে হত্যা করে থাকে, যদি শাপলা চত্বরের মতো হত্যাও কেউ করে থাকে, মজার বিষয় হলো শাপলা চত্বরে হত্যা করেছো 5 তারিখে, রব তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে 5 তারিখে। বলেন 5 5 আবার বলেন। প্রশ্ন করবেন হুজুর তাহলে মেয়ের 5 তারিখে করলো না কেন? রব বলেন না, আগস্টের নাম লইলে কলিজা পোড়ায়, কিয়ামত পর্যন্ত যেন আগস্টের আর না ভুলে। কি ভাই, আগস্টের নাম লইলেই তো কি, কেউ একজন স্বপ্নে দেখছে, বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখছে, বঙ্গবন্ধুকে বলতেছে আপনি তো জান্নাতে যাবেন, জান্নাতে কি আছে, ডালিম আছে, সেই জান্নাতে যাব না। যে জান্নাতে কি আছে ওই জান্নাতে আমি যাব না, ওই বেহেশতে আমার লাগবে না, যে বেহেশতে কি আছে। কি ভাই, তাহলে 5 আর 5 মিলছে তো না?
কায়দাটা 6 তারিখে নিতে পারলো না, 4 তারিখে করে ফেলতো। আল্লাহ তাআলা কয় না, 5ই মে 2013। তিলকা বে তিলকা বলেন, তিলকা